আবার আবার সেই খবর। কি খবর গো বাটুলদা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন গো? ব্যাপারটা বেশ চিন্তা করার মতোই, বুঝলি। এই নিয়ে পরপর বেশ কিছুদিন এই ঘটনা ঘটছে। বাটুলদা কথা বলছে না দাদা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু বলছে ঘটছে ঘটছে, কিন্তু কি যে ঘটছে সেটাই বলছে না। এই জন্য আমার অঙ্ক করার মতো উত্তর মিলছে মিলছে করেও যেন কিছুতেই মিলছে না। কিরে বিচ্ছু, হাসছিস যে? মানে কই হাসিনি তো, এই দাঁতটা একটু ফুক করে বেরিয়ে গেছিল, এই আর কি। চর মেরে যখন সব দাঁত ফেলে দেব তখন দেখবি সব উকি ঝুঁকি মারা বেরিয়ে যাবে। না মানে না বাবা বাটুলা, সব দাঁত পড়ে গেলে আমি তো ছোট বয়সেই বুড়ো হয়ে যাব। তখন সবাই আমাকে বুড়ো বিচ্ছু বলে খেপাবে। তখন কি সেটা তোমার শুনতে ভালো লাগবে গো বাটুল্লা? চুপ, একদম চুপ। হ্যাঁ, চুপ কর না বিচ্ছু। ও বাটুলদা, বলো না কাগজে কি বেরিয়েছে, বলো না। জেলে পাড়া থেকে মাছ ধরতে গিয়ে আবার একজন নিখোঁজ হয়েছে। কি বলছো? মাছ ধরতে গিয়ে নিখোঁজ? কোনো ঝড় জলে জেলেদের নৌকাগুলো পড়ে যায়নি তো বাটুলদা? না, তেমন তো কিছু খবরে লেখেনি। আর এর মধ্যে তেমন কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাসও আবহাওয়া দপ্তর দেয়নি, তাই সেই আশঙ্কার খুব একটা অবকাশ নেই। তাহলে নিশ্চয়ই জেলেরা কুমির বা বাঘের মুখে পড়েছে। সেটা অসম্ভব কিছু নয়, কিন্তু জেলে পাড়া থেকে পরপর মানুষ নিখোঁজ হয়ে যাবে এটা তো আর সহজে মেনে নেওয়া যায় না। এই সমস্যার সমাধান তো খুঁজে বের করতেই হবে। তার মানে তুমি কি বলতে চাইছো, এই সমস্যার সমাধানের জন্য তুমি জেলে পাড়াতে যাবে? তুই একদম ঠিক ধরেছিস বাচ্চু, আমাকে জেলে পাড়াতে যেতেই হবে। না, তুমি জেলে পাড়াতে যেও না বাটুলদা, যেও না। এবার বাকিদের মতো তুমিও যদি নিখোঁজ হয়ে যাও তখন কি হবে বাটুলদা? তখন আমরা তোমাকে কোথায় খুঁজে পাবো? তুমি ছাড়া আমাদের আর কেউ নেই গো বাটুলদা। আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিচ্ছু হবে না আমার বিচ্ছু। যখন হবে তখন বুঝবে। তাহলে আমরাও তোমার সঙ্গে যাবো বাটুলদা। না, তোরা কেউ যাবি না, জেলে পাড়াতে আমি একাই যাব। এবার আমাকে সব কথা খুলে বলো মনিরাম। আর কি বলবো বাটুল বাবু, আর কি বলবো? কত করে আমার ভাই পুটিরামটাকে বললাম ওই দ্বীপে যাস না, তো কে শোনে কার কথা? সেই যে আমার কথা না শুনে গেল, তারপর আমার ভাইটা আর ফিরলো না। ওরে আমার পুটি রে, তুই কোথায় গেলি রে ভাই আমার, কোথায় গেলি? আর কেঁদো না মনিরাম, আর কেঁদো না। দেখো, শুধু কেঁদে তো আর তোমার ভাই পুটিরামকে খুঁজে পাওয়া যাবে না। দেখো, আমি এখানে এসেছি তোমাদের এই সমস্যার সমাধান করতে। সে তো জানি বাটুল বাবু, তাই তো আপনাদের দেখে আর নিজেকে সামলে রাখতে পারতেছি না। আপনি আমার ভাই পুটিরামকে খুঁজে দিন বাটুল বাবু, খুঁজে দিন। তার জন্যই তো আমি এসেছি, কিন্তু আমাকে একটা কথা বলো তো মনিরাম। কি কথা বাটুল বাবু? তোমার ভাই পুটিরাম কোন দ্বীপে গেছিল? সে দ্বীপের নাম তো জানি না বাটুল বাবু, একদম নতুন দ্বীপ গো, নতুন দ্বীপ। নতুন দ্বীপ? হ্যাঁ গো বাটুল বাবু, হ্যাঁ। এই তো কিছুদিন আগে আমাদের এই জেলে পাড়া থেকে কিছুটা দূরেই ওই দ্বীপ উঠেছে গো, তাই তো ওই দ্বীপের নামও এখনো রাখা হয়নি। কি এমন আছে ওই দ্বীপে যে তোমার ভাই পুটিরাম ওখানে গেল? লাল কাঁকড়া গো বাটুল বাবু, লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া ধরার লোভেই তো এই জেলে পাড়ার কত লোক সেই দ্বীপে গেল, কিন্তু আর ফিরলো না। লাল কাঁকড়া? ওই দ্বীপে লাল কাঁকড়া আছে? তা সে কথাই এখানকার লোকেরা জানলো কিভাবে? এই সব হয়েছে আমার জন্য বাটুল বাবু, সব হয়েছে আমার জন্য। আমি একবার নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলুম, তারপর নৌকো নিয়ে যেতে যেতে হঠাৎ ওই দ্বীপ দেখতে পাই। তো তারপরে দ্বীপে নেমে দেখি কত কত লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। তারপর কি হলো মনিরাম?
তারপর আর কি, আমি কতগুলো লাল কাঁকড়া ওখান থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করে বেশ ভালোই দাম পেলাম, কিছু টাকা পয়সা হলো। আর তারপর থেকেই ওই লাল কাঁকড়ার লোভে এখানকার লোকেরা ওই দ্বীপে যায় বাঁটুল বাবু। কিন্তু তুমি আর ওই দ্বীপে পরে যাওনি কেন মনিরাম? কোন সাহসে যাবো বলছি পারেন বাঁটুল বাবু? আমার পর যারা গেছে তারা তো আর কেউ ফিরে আসেনি, তাই আমিও আর সাহস করে ওই দ্বীপে যেতে পারিনি। বুঝলাম। এবার আপনি কিছু একটা করুন বাঁটুল বাবু, এই বিপদ থেকে আমাদের বাঁচান। সে তো আমাকে বাঁচাতেই হবে, কিন্তু তার আগে আমাকে আরো একটা বিষয় জানতে হবে। কি বিষয় জানতে হবে বাঁটুল বাবু? বলেন আমাদের, আমরা যদি জানি তা অবশ্যই বলবো আপনারে। না মনিরাম, এ বিষয়ে আমাকে সঠিক খবরটা একমাত্র এখানকার জল পুলিশের দায়িত্বে থাকা আধিকারিক মশাই বলতে পারবেন। ও, আপনি জল পুলিশ বাবুর সাথে কথা বলতে চান? হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন আমি বুঝেছি বাঁটুল বাবু, কিন্তু সত্যি কথা বলতে জলে ডুবুরি নামিয়ে খুঁজেও আমরা কোনো মানুষের মৃতদেহ খুঁজে পাইনি, এমনকি ডুবে যাওয়া কোনো নৌকার অংশও আমরা কোথাও দেখতে পাইনি। স্ট্রেঞ্জ। তাহলে কি পটিরামদের সাথে কোনো দুর্ঘটনা ওই দ্বীপেই ঘটেছে? আচ্ছা, আপনি কি ওই নতুন আবিষ্কৃত দ্বীপের কথা বলছেন বাঁটুল বাবু? হ্যাঁ। কিন্তু এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না বাঁটুল বাবু। শুধু এইটুকু বলতে পারি, হঠাৎ করে লোকেদের এইভাবে নিখোঁজ হওয়ার ঘটনাটা যে বেশ রহস্যজনক, সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই রহস্যের সমাধান আমাকেই যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কোথায় যাচ্ছেন বাঁটুল বাবু? ওই নতুন দ্বীপে। আপনি একা যাবেন ওই দ্বীপে? কিন্তু ওই দ্বীপ সম্পর্কে আমাদের তো কোনো ধারণাই নেই। ওখানে একা যাওয়াটা আপনার পক্ষে রিস্ক হয়ে যাবে বাঁটুল বাবু। মানুষের ভালোর জন্য এইটুকু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। দেখেছিস বিচ্ছু, এখনো বাঁটুলদার কোনো খবর নেই। একটা ফোন তো করবে। বাঁটুলদাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। শুধু তোরই কি একা চিন্তা হচ্ছে রে বাচ্চু? আমার বুঝি হচ্ছে না? কিন্তু আমাকে দেখ, আমি সব চিন্তাকে সরিয়ে মনটাকে কেমন শান্ত রেখেছি। ওরে, মনকে শান্ত রাখ, মনকে শান্ত রাখ, মনই তো সব রে। বাবা, তোরা ঝুলো কি রে বিচ্ছু? এমন মহাপুরুষের মতন কথা বলছিস যে। ওরে বাচ্চু রে, এতদিনে তুই আমাকে ঠিক চিনেছিস রে। আমি কি আর জেসে লোক রে? আমি হলাম মহাপুরুষ, আর তুই কাপুরুষ। কি বললি? আমি কাপুরুষ আর তুই মহাপুরুষ? এই তো তুই নিজেই মুখেই এই কথাটা স্বীকার করলি। এই জন্যই তো মহাপুরুষেরা বলে গেছেন, সত্য কখনো চাপা থাকে না রে, বুঝলি? এই, বেশি কথা না বলে চুপচাপ বাঁটুলদার দেওয়া অঙ্কগুলো করতো। অঙ্ক তুই কর, আমি এখন নিতাইদার কাছে গেলাম। এই বিচ্ছু, নিতাইদার কাছে কেন যাচ্ছিস তুই? তার জন্য তুই কি করবি? তুই অঙ্ক কর আর বাঁটুলদার কথা ভাব, বুঝেছিস? আমি যাচ্ছি নিতাইদার কাছে গিয়ে ডিম সেদ্ধ খাই। না, বিচ্ছুটার মানুষ হবে না। কে জানে বাঁটুলদা এখন কি করছে। এখন তো দেখছি চারিদিকে শুধু বালি আর বালি, কোথাও তো মানুষজন ঘর বাড়ির কোনো চিহ্ন নেই। ওই তো একটা দ্বীপ দেখা যাচ্ছে, আমার মন বলছে ওটাই সেই দ্বীপ। এবার তাড়াতাড়ি আমাকে ওই দ্বীপের কাছে যেতে হবে। এখনো তো কোনো লাল কাঁকড়া চোখে পড়লো না। আমি ঠিক দ্বীপে এসেছি তো, নাকি ভুল করে অন্য কোনো দ্বীপে চলে এলাম? কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। ওই তো এক ঝাঁক লাল কাঁকড়া এদিকেই আসছে।
কি দারুণ দৃশ্য। এত সুন্দর লাল কাঁকড়া বাচ্চু বিচ্ছুটা দেখতে পেলে খুব মজা পেত। ওই তো এক ঝাঁক লাল কাঁকড়া এদিকেই আসছে। আহ, কি দারুণ দৃশ্য। এত সুন্দর লাল কাঁকড়া বাচ্চু বিচ্ছুটা দেখতে পেলে খুব মজা পেত। আরে, শুধু লাল কাঁকড়া নয়, অনেক গাছ আর মৌচাকও আছে দেখছি। তার মানে বনজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ এই দ্বীপ। সবই তো ঠিক আছে, কিন্তু এতক্ষণ খোঁজার পরেও তো সন্দেহজনক কিছু চোখে পড়ল না। তাহলে কি এই দ্বীপে আসার আগেই পুটিরামদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে? স্ট্রেঞ্জ, এমন গভীর জঙ্গলে জুতোর ছাপ। না, ব্যাপারটা তো ভালো করে দেখতে হচ্ছে। হ্যাঁ, এই ছাপ তো জুতোর, কিন্তু ভারী জুতো পরে তো পুটিরামরা এই জঙ্গলে আসবে না। তাহলে পুটিরামরা ছাড়া অন্য কোনো লোক এখানে এসেছিল, কিন্তু কেন? কিসের লোভে? আমাকে এই প্রশ্নের উত্তর পেতেই হবে। তার মানে লাল কাঁকড়া, মধুর সাথে সাথে ভয়ঙ্কর বাঘও আছে এই দ্বীপে, আর তার সাথে আছে ভারী জুতো পরা কোনো লোক। কিন্তু কে সে? আরে, বাঘের লেজের টুকরো আমার হাতে, এটা কি করে সম্ভব? আমি তো আগেও বহুবার বাঘের সাথে লড়াই করেছি, কখনো তো এমন ঘটনা আগে ঘটেনি। না না না, আমার মন বলছে ওটা আসল বাঘ ছিল না। আমি এতক্ষণ লড়াই করেছি নকল বাঘের সাথে। কত বড় একটা ভুল হয়ে গেল। হাতের কাছে নকল বাঘ হাতে পেয়েও ধরতে পারলাম না, পালিয়ে গেল। কিন্তু এটা থেকে একটা জিনিস পরিষ্কার হলো, কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এই দ্বীপে। গভীর রহস্য। না, আমাকে আরো তন্ন তন্ন করে সব খুঁজে দেখতে হবে। ও মাই গড, পোড়া গাছের ডাল। আর দেখে তো মনে হচ্ছে এটা খুব বেশি আগের নয়। তাহলে কি পুটিরামরাই এখানে রাতে মশাল জ্বালিয়েছিল? কিন্তু তাহলে এই জুতোর ছাপ, নকল বাঘের লেজ, এসবের অর্থ কি? আর জেলে পাড়ার লোকেরা বাড়ি না ফিরে এই দ্বীপে থাকবেই বা কেন? কেমন যেন একটা শব্দ হলো, মনে হলো। কে গাছের পেছনে লুকিয়ে আছো? সামনে এসো, সামনে এসো বলছি। ওরে বাবা, এবার আমি কি করি? না না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালিও না বলছি। দাঁড়াও। মনে রেখো, তুমি যেই হও না কেন, এই বাঁটুলের হাত থেকে পালাতে পারবে না। কে তুমি? বলো কে তুমি? আমি পুটিরাম, মাটুল বাবু। পুটিরাম মানে মনিরামের ভাই পুটিরাম? হ্যাঁ মাটুল বাবু। বাড়িতে না ফিরে এখানে কি করছো? আমি কি করে বাড়ি ফেরতাম মাটুল বাবু? আমার যে ওরা আটকে রেখেছিল, আমি যে কোন রকমে ওদের তাঁবু থেকে পালিয়ে এখানে লুকিয়েছিলাম। এবার ওরা যদি আমারে দেখতে পেয়ে যায় তো একদম শেষ করে দেবে, যেভাবে আমাদের জেলে পাড়ার অন্য লোকদেরও করেছে। কি বলছো পুটিরাম? জেলে পাড়া থেকে যারা নিখোঁজ হয়েছে তারা আসলে নিখোঁজ নয়, সবাইকে ওরা... হ্যাঁ মাটুল বাবু, ওরা কেউ আর বেঁচে নেই। এবার আমাকে ওদের হাত থেকে বাঁচান মাটুল বাবু, আমাকে ওদের হাত থেকে বাঁচান। ওরা খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর। ভয় পেও না পুটিরাম, মনে রেখো আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমাকে বলো তো, ওরা আসলে কারা? কি করে ওরা এই দ্বীপে? শুনুন তাহলে, সব বলছি আপনাকে।
এবার তোমাদের সব খেল আমি খতম করব শয়তান। চলো পুটিরাম, আমাকে নিয়ে চলো ওদের ডেরায়। কিন্তু ওদের কাছে যে অনেক ভয়ানক অস্ত্র আছে বাটুল বাবু। শুনে রাখো পুটিরাম, বাটুল কোনো অস্ত্রকে ভয় পায় না। ওইটাই ওই শয়তানদের তাও বাটুল বাবু। তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো পুটিরাম, আমি ওদের সব কটাকে শায়েস্তা করতে যাচ্ছি। না, আপনি একা যাবেন না বাটুল বাবু, আমিও আপনার সাথে যাব। তুমি অযথাই আমার জন্য দুশ্চিন্তা করছো পুটিরাম, ওই শয়তানদের জন্য আমি একাই যথেষ্ট। হে ঠাকুর, তুমি বাটুল বাবুর সাথে থেকো, বাটুল বাবুর সব বিপদ থেকে রক্ষা করো। আর কোনো চিন্তা নেই রে কালুয়া, কাল সকালেই এতদিন ধরে চুরি করা সব মধু চোরাই কাঠ নিয়ে এখান থেকে পালাবো। কি বলছো সর্দার, পালানোর সব ব্যবস্থা হয়ে গেছে বুঝি? আরে এই লালু সর্দার কখনো কাঁচা কাজ করে না রে, কাঁচা কাজ করে না। কাল সকালেই আমাদের জন্য নৌকা আসছে, আর ওই নৌকা করে এই দ্বীপ থেকে পালাবো আমরা। সর্দার, পুটিরাম পালিয়েছে। কি বলছিস সাধু? পুটিরাম পালিয়েছে? আর সেই কথা তুই আমাকে এখন বলতে এসেছিস? যেখান থেকে পারিস পুটিরামকে ধরে নিয়ে আয়, আর যদি না পারিস তাহলে তোকে আমি শেষ করে দেবো। আমার ডেরা থেকে লোক পালাচ্ছে, জানিস? ওই পুটিরাম যখন কোনোভাবে এখান থেকে পালিয়ে পুলিশকে সব বলে দেবে তখন কি হবে? সোজা হাত করা পরে শ্রীঘরে যেতে হবে লালু সর্দার। কে তুই? আমি বাটুল। বাটুল? বেশি ভয় না পেয়ে এখনই বাটুলকে শেষ করে দে কালুয়া। বাটুলকে শেষ করতে হয় তুমিই করো সর্দার, আমরা পালাই। এই হাদু, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? বাঁচতে চাস তো পালা। তুই এতদিনে একটা বুদ্ধিমানের মতন কথা বলেছিস কালুয়া, পালা। সর্দারকে ছেড়ে পালাতে তোদের লজ্জা করছে না? আগে তো বাঁচি, তারপর লজ্জা শরমের কথা ভাবা যাবে সর্দার। কালুয়া! কিন্তু আমার হাত থেকে তোরা কেউ পালাতে পারবি না শয়তান। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে। তুই মর, আমি পালাই। আমার আর পালানো হলো না রে কালুয়া, আমার আর পালানো হলো না। আমার আর পালানো হলো না রে কালুয়া, আমার আর পালানো হলো না। একদম আমার সামনে আসবার চেষ্টা করবি না বাটুল, আমি কিন্তু মেরে তোর খুলি উড়িয়ে দেব। বাটুলের খুলি উড়াবে এমন কোন গুলি এখনো তৈরি হয়নি লালু সর্দার। এত বড় কথা? তবে দেখ গুলি করে কি করে তোর খুলি উড়াতে হয়। একই বন্দুকের সব গুলি তো শেষ হয়ে গেল, কিন্তু বাটুলকে তো কিছুই করা যাচ্ছে না। আর কোনোদিন শেষও হবে না। সর্দার তুমিও? কালুয়া, কালুয়া দেখেছিস লালু সর্দার আমাদের কি ভালোবাসে রে, আমাদের ছেড়ে আর থাকতে পারলো না। এবার জেলে গিয়েই একসাথেই থেকো তোমরা তিনজন। পাশিগুলো উচিত শাস্তি পেয়েছে, এবার আমি জেলে পাড়ায় ফিরবো, জেলে পাড়ায় ফিরবো। দাদা, আমি আসছি গো।
থ্যাংক ইউ বাটুল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্যই এমন একটা ভয়ঙ্কর চোরাচালান বলে এই নতুন দ্বীপ যে বললো ওই দ্বীপে অনেক লাল কাঁকড়া আছে। হ্যাঁ, ওই লাল কাঁকড়া দেখতেই তো ওই দ্বীপে পর্যটকরা যাবে। তাহলে তো আমরাও যাব। যাবই তো। কি গো বাটুলদা, আমাদের লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে তো যাবই, কিন্তু সাবধান। দেখলি তো লাল কাঁকড়া ধরতে গিয়ে কত কিছু হলো। কথায় বলে সাবধানের মান নেই, কি তাই না? ও মা গো, ও বাবা গো, সব একেবারে জ্বলে পুড়ে গেল গো। ওরে বাচ্চু রে, আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। এ আমার কি হলো গো? আমাকে বাঁচা রে বাচ্চু, আমাকে বাঁচা। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। তোর সব জ্বলে পড়ে যাচ্ছে কেন? রসগোল্লা, সব হয়েছে রসগোল্লার জন্য। ওই রসগোল্লা খাওয়ার পর থেকেই আমার মুখ একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। কি ঝাল! এই ঝাল আর সহ্য করতে পারছি না রে, আর সহ্য করতে পারছি না। রসগোল্লায় ঝাল? সেটা কি করে হয়? হয় হয়, ভাগ্য যখন খারাপ হয় হাতিও তখন গাড্ডায় পড়ে। সব ভাগ্য। তুই বুঝি হাতি? চপ চপ, জল 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 দে, জল দে। আনছি আনছি, দাঁড়া। এই নে জল খা। এইটুকু জলে আমার কিছু হবে না রে, ঝালে মুখ যা জ্বলছে। আরো আরো জল চাই, আরো জল। আনছি আনছি, দাঁড়া। দে 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 দে। এবার একটু ভালো লাগছে। এইবার বলতো, তোকে ঝাল রসগোল্লা দিল কে? হারুদা, হারুদার মিষ্টির দোকান থেকে রসগোল্লা খাবার পরেই তো আমার এই অবস্থা। হারুদা বুঝি আজকাল মিষ্টি রসগোল্লার বদলে ঝাল রসগোল্লা বিক্রি করছে? হ্যাঁ, করছে গো বাটুলদা, করছে। চুপ কর, আমাকে একদম মিথ্যে কথা বলিস না বিচ্ছু। মিথ্যা কথা নয়, একদম একদম খাঁটি দুধের মতো, খাঁটি দুধের মতো সত্যি কথা বলছি গো বাটুলদা। আচ্ছা, এবার একটা কথা বলতো, তুই মিষ্টি কেনার টাকা কোথায় পেলি? হ্যাঁ বাটুলদা, এটা তো ঠিক বলেছো। কি রে বিচ্ছু, তুই সত্যি করে বলতো, টাকা কোথায় পেলি? বুদ্ধি থাকলে কি আর টাকার দরকার হয় রে বাচ্চু? আমি গেলাম আর বাটুলদার নাম করে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এলাম। বাটুল্লা রসগোল্লা খাবে শুনেই হারুদা একেবারে হাসতে হাসতে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে দিল। ইয়ে মানে যা, এবার কি হবে? গাঁটটা খেয়ে মাথা আলু হবে। প্রথমে তো আমার নামে মিথ্যে বলে রসগোল্লা নিয়েছিস, এখন আবার হারুদার রসগোল্লা ঝাল বলে মিথ্যে কথা বলছিস। না না বাটুল্লা, না, মিথ্যে না। হারুদার রসগোল্লা সত্যি খুব ঝাল। বিশ্বাস না হলে নিজে গিয়ে খেয়ে দেখো। ও বাটুলদা, বিচ্ছু যখন এত করে বলছে, তখন ব্যাপারটা একবার পরীক্ষা করে দেখাই যাক না গো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যদি মিষ্টি ঝাল না হয় তাহলে মনে রাখিস, আজই তোর এই বাড়িতে শেষ দিন। আর কোনো কথা নয়, এক্ষুনি পড়তে বস, আমি হারুদার দোকান থেকে আসছি। একদিকে ঝালে মুখ পুড়ে যাচ্ছে, অন্যদিকে আবার পড়তে বসতে বলে গেল। ভালো লাগে না। ও, তার মানে আপনিও আবার ঝাল মিষ্টির ব্যাপারটা জেনে গেছেন বুঝি বাটুল বাবু? তার মানে ব্যাপারটা সত্যি হারুদা? আর মিথ্যে বলি কি করে? কিন্তু বিশ্বাস করুন, এমন কোনো জিনিসই আমি মিষ্টিতে দিইনি যাতে মিষ্টি ঝাল হয়ে যাবে।
তোমার জন্য কাল আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। কতদিন পর মামা মামিকে নিয়ে ঘুরতে এসেছিলেন, তা তোমার রসগোল্লা খেয়ে একেবারে বাড়ি থেকে হাওয়া। এই দাও 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 দাও, এবার আমার টাকা ফেরত দাও। দাঁড়ান দাঁড়ান, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি। এখন তো দেখছি ব্যাপারটা সত্যি সিরিয়াস। এবার আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান বাটুল বাবু, তা না হলে আমার দোকান যে একেবারে লাটে উঠবে। মিষ্টি বিক্রি বন্ধ হয়ে গেলে আমি তো না খেয়ে মরবো বাটুল বাবু। এবার আমাকেও একটা মিষ্টি দিন তো হারুদা। না না, আমি সব জেনে শুনে আপনার ঝাল মিষ্টি কি করে খেতে দিই বলুন তো? আমার দোকানের সব মিষ্টি তো এমন ঝাল হয়ে গেছে। কিন্তু সেটা আমি নিজে একবার খেয়ে দেখতে চাই। ঠিক আছে, যখন এত করে বলছেন তখন দিচ্ছি। আমারও তো তাই মনে হয়েছে বাটুল বাবু, কিন্তু বিশ্বাস করুন কোন লঙ্কা গুঁড়ো আমি মিষ্টিতে মেশাইনি। রাতে মিষ্টি তৈরির পর আমি নিজে গিয়ে মিষ্টি খেয়ে এসেছি। মিষ্টিতে তো কোনো ঝাল পাই নাই। তাহলে মিষ্টি এত ঝাল হচ্ছে কিভাবে? সে তো আমিও বুঝতে পারছি না। কতদিন ধরে হচ্ছে এটা? তা প্রায় 1 সপ্তাহ তো হতে চললো। 7 দিন ধরে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, আচ্ছা, এ কোনো ভূত প্রেতের কাজ নয় তো বাটুল বাবু? সে তো তদন্ত শেষ না হওয়া অবধি আগে থেকে কিছু বলা যাবে না হারুদা। তবে আপনি চিন্তা করবেন না, আমি আজ রাতে এসে সব দেখব। আমার কথা তো আগে বিশ্বাস করছিল না, এখন দেখলে তো এই বিচ্ছু শর্মা তোমাকে কোনো মিথ্যে কথা বলেনি। তার মানে হারুদার দোকানের মিষ্টি সত্যি সত্যি খুব ঝাল, তাই না গো বাটুলদা? নমস্কার বাটুল বাবু, নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক। আমি বিজ্ঞানী কট্টি, এই তো কিছুদিন হলো আপনাদের পাড়ায় এসেছি বাটুল বাবু। আসুন আসুন, বলুন আমাদের পাড়া কেমন লাগছে? ভালো, কিন্তু আমার মনটা ভালো নেই বাটুল বাবু। কেন, কি হয়েছে মিস্টার কুট্টি? আর বলবেন না, একটা ভালো অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম, আমার রিসার্চের কাজে হেল্প করত, তাছাড়া বাড়ির টুকটাক কাজও করে দিত, কিন্তু হঠাৎ যে কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। সে কি নাম ছিল আপনার অ্যাসিস্ট্যান্টের? রাজু, রাজু মল্লিক। কবে থেকে খুঁজে পাচ্ছেন না রাজুকে? এই তো কালী পুজোর আগের দিন থেকে, আর তাই তো কালী তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি এত রাতে কোথায় যাবে গো বাটুলদা? হারুদার মিষ্টির দোকানে। এ বাবা, এত রাতে হারুদার মিষ্টির দোকানে গিয়ে তুমি কি করবে গো বাটুলদা? আমি জানি, আসলে বাটুল্লা দেখবে ভূতে এসে মিষ্টিতে লঙ্কার গুঁড়ো মেশাই কিনা, তাই না বাটুল্লা? বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। যাও যাও, গিয়ে দেখবে সত্যি সত্যি ভূতেরই সব কাজ। আর তখন মনে মনে বলতে বাধ্য হবে যে এই বিচ্ছু শর্মা যা বলে একবার তা ঠিকই বলে। বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। যাও যাও, গিয়ে দেখবে সত্যি সত্যি ভূতেরই সব কাজ। আর তখন মনে মনে বলতে বাধ্য হবে যে এই বিচ্ছু শর্মা যা বলে একবার তা ঠিকই বলে। দেখেছেন তো বাটুল বাবু, আমার দোকানের মিষ্টি আমি নিজের হাতেই তৈরি করি। আর শুধু তৈরিই করি না, মিষ্টি তৈরির সব উপকরণ, সে দুধ থেকে শুরু করে ছানা, চিনি, সবকিছুতেই আমার কত যত্ন। দেখলাম। এবার বলুন বাটুল বাবু, এত কিছুর পরেও আমার মিষ্টি অত ঝাল হয় কি করে? তার আগে আমি একটা মিষ্টি খেয়ে দেখতে চাই হারুদা।
পারলাম না, চুরি করে একটা খেয়ে নিলাম, আর তারপরেই আমার এই অবস্থা হলো। তুমি জানলে কিভাবে ওটা হারুদার দোকানের মিষ্টি ছিল? কেন? মিষ্টির প্যাকেটের গায়ে তো পরিষ্কার করে লেখা ছিল হারুর মিষ্টি। শোনো রাজু, তুমি এখানেই থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণ মিষ্টি খেয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নি স্যার। জানেন তো স্যার, এই মিষ্টি দেখলে আমি আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারি না। একি 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 এমন এমন ছোট হয়ে যাচ্ছে কেন? এমন ছোট হয়ে যাচ্ছে কেন? না 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 না, আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। এই সব হয়েছে এই হারুদার মিষ্টির জন্য। এর বদলা আমি নেবই নেব। রাজু, রাজু কোথায় গেলে তুমি? রাজু, একে ছেলেটা তো কিছুক্ষণ আগেই এখানে ছিল, কিন্তু গেল কোথায়? এবার বুঝেছি হারুদার মিষ্টির উপর তোমার কেন এত রাগ। রাগ তো হবেই বাটুল বাবু। কিন্তু একটা কথা ভেবে দেখো তো রাজু, হারুদার দোকানের মিষ্টি তো কত লোকই প্রতিদিন খায়, কিন্তু কেউ তো তোমার মতন এমন লিলিপুট হয়ে যায় না। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় আসেনি।
ওই তো সিনকোফাইটিস পাতা। আমাকে যেভাবেই হোক এই অক্টোপাসের বাধা অতিক্রম করতেই হবে। তুমি আমাকে আটকাতে পারবে না অক্টোপাস, কারণ আমি রাজুকে কথা দিয়ে এসেছি। আমি কথা দিলাম। মিস্টার কুট্টি, এই নিন সিনকোফাইটিস পাতা। এবার রাজুকে আবার তার আগের চেহারা আপনাকেই ফিরিয়ে দিতে হবে মিস্টার কুট্টি। আই উইল ট্রাই মাই বেস্ট বাটুল বাবু। শুধু চেষ্টা করলে হবে না, আমাকে আগের মতন আপনাকে করে দিতেই হবে স্যার, করে দিতেই হবে। অক্টোপাসের খুব শক্তি, তাই না গো বাটুলদা? কিন্তু বাটুল বাবুর সাথে কেউ পারবে না। আসুন আসুন মিস্টার কুট্টি। আমার পাশের এই লোকটাকে চিনতে পারছেন বাটুল বাবু? বাবু, ইউ আর রিয়েলি গ্রেট। কি আর চুরি করে মিষ্টি খাবে না তো রাজু? দেখলে তো লোভ আমাদেরকে কত বড় বিপদে ফেলতে পারে, কি তাই না?